নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি বরবটি আলুর নিরামিষ তরকারি। খেতে দুর্দান্ত হয়, একবার হলেও বানিয়ে দেখবেন এইভাবে, তারপরে জানাবেন কেমন লেগেছে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি এক আটি বরবটি নিয়েছি। এখন এই বরবটিটাকে কেটে নেব। তো এইভাবে একটু বড় বড় করে 1 ইঞ্চি লম্বা করে আমি বরবটিটাকে কেটে নিয়েছি। এইভাবে সবগুলো কেটে নিতে হবে। তো এখানে দেখুন বন্ধুরা, আমি সবগুলো কেটে নিয়েছি। আর এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি দেখুন জলের মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এদিকে দেখুন একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি গরম হতে। তো গরম হতে শুরু করে দিয়েছে জলটা। এখন এই জলের মধ্যে দিয়ে দিতে হবে বরবটিগুলো। আমি ইন্ডাকশানে এটাকে একটু ভাপিয়ে নেব। ইন্ডাকশানের টেম্পারেচারটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে এইভাবে হতে দেবেন। যখনই জলটা ভালোভাবে ফুটে উঠবে তখন বন্ধ করে দিতে হবে। খুব বেশি ভাপাবো না, তাহলে কিন্তু এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। হালকা এইভাবে গরম জলে একটু ভাপিয়ে নিতে হবে। এতে কিন্তু এর কালারটা যেমন সুন্দর থাকবে সবুজ, তাছাড়া এই বরবটিতে কিন্তু হালকা একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও কিন্তু থাকবে না। তো দেখুন বন্ধুরা, জলটা ফুটে উঠেছে। এখন আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি। আর আরেকটা কথা, এই গরম জলের মধ্যে বরবটিটাকে কিন্তু রাখা যাবে না, না হলে ওভারকুক হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। আপনারা পারলে একটু ঠান্ডা জলে ধুয়ে নেবেন, তাহলে এর কুকিং প্রসেসটা নর্মাল হয়ে যাবে। তো দেখুন এখন আমি এগুলোকে তুলে নিয়েছি। আর আপনারা চাইলে এই জলেও কিন্তু রান্নাটা করতে পারেন, রান্নার মধ্যে জলটা ব্যবহার করতে পারেন। এখানে দেখুন আমি দুটো ছোটো সাইজের আলু এইভাবে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রথমেই দেখুন এই কড়াইতে দিয়েছি আমি অল্প করে একটু চীনা বাদাম। বাদামটাকে হালকা করে ভেজে নেব। বাদাম যেহেতু ভাজতে একটু সময় বেশি লাগে, সেই কারণে আমি বাদামটাকে প্রথমেই দিয়েছি। বাদামটা এইভাবে হালকা ভাজা হয়ে গেলে তখন এখানে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা। জিরেটাকে দিয়েও একটু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপরে এখানে দিয়েছি 2 চামচ সাদা তিল। তিল কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। সেই কারণে জিরা আর চিনাবাদামটা একটু ভাজার পর তারপরে এখানে তিলটা দিতে হবে। এখন আবারও এইভাবে প্রায় 10 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু ঝট করে এগুলো কালো হয়ে যাবে, লাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই লো ফ্লেমে একটু সময় নিয়ে মশলাটাকে এইভাবে ভেজে নিতে হবে। দেখুন হালকা লালচে হয়েছে। এখন আমি এই মশলাটাকে তুলে নেব। তো এখানে বন্ধুরা তুলে নিয়েছি। এখন এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এই কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো হবে, সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু লবণ। লবণটাকে দিয়ে এইভাবে ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিতে হবে। এখন এখানে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুটাকে প্রথমে এইভাবে আলাদা করে একটু ভেজে নেব, এতে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর আলুর টেস্টটাও বেড়ে যাবে। তো দেখুন 2 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এখানে দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো। হলুদটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখন এখানে দিয়েছি সেই ভাপিয়ে রাখা বরবটি। আর বরবটি কিন্তু খুব বেশি ভাজবো না, সেই কারণে পরে দিয়েছি। 2 মিনিট ভেজে নিলেই হবে।
তো মিডিয়াম ফ্লেমে এইভাবে আলু আর বরবটিটাকে আবারও 2 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নিতে হবে। একঘেয়েমি নিরামিষ খেতে ভালো লাগে না, তাই একটু আলাদাভাবে যদি নিরামিষ রান্না করা হয় একই মশলা দিয়ে, মশলার একটু হেরফের করে, তাতে কিন্তু খেতে বেশ ভালো হয়। তো দেখুন, এগুলো আমি তুলে নেওয়ার পর এই কড়াইতে আরও 2 চামচ তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়েছি অল্প করে একটু কালো জিরা, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। একটু ভেজে নিতে হবে ফোড়নটাকে, তারপরে এখানে টমেটো কুচি দিতে হবে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ, দিয়ে খুব ভালো করে টমেটোটাকে 2 মিনিট এইভাবেই মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, টমেটো নরম হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা খুব সুন্দর হবে, ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়েছি এখানে সামান্য একটু হিং, যেহেতু নিরামিষ তাই একটু হিং দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে, তবে আপনাদের অপছন্দ হলে স্কিপ করতে পারেন। হিংটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এইভাবে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এদিকে দেখুন, আমি যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে, তারপরে একটু জল দিয়ে এইভাবে স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। এদিকে দেখুন, মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন এখানে সে ভেজে রাখা আলু বরবটি দিয়ে দিতে হবে। এরই সঙ্গে দিয়ে দিয়েছি সেই বেটে রাখা মশলাটা, বাদাম আর তিল যেটা একসঙ্গে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর এই যে জলো ভাবটা দেখছেন, তত সময় কষাতে হবে যত সময় না এই জলো ভাবটা শুকিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। যারা বরবটি খেতে চায় না তারাও চেটে পুটে খাবে, এইভাবে রান্না করে দেখুন। তো দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে ভালো করে বরবটি আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে জল পরিমাণ মতন। আমি এই বাটির 1.5 বাটি জল দিয়েছি এখানে। হালকা গরম জল দিলে ভালো হয়, স্বাদটাও বেড়ে যায়, রান্নাটাও তাড়াতাড়ি হয়। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কিন্তু রান্নার খুব বেশি বাকি নেই, কারণ আলু বরবটি ভালো করে ভেজে নিয়েছি, এতেই কিন্তু প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। তাই এখানে আমি 1.5 বাটি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করব লো টু হাই ফ্লেমে। এখানে প্রায় 7 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন আলু বরবটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়েছি সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনাদের অপছন্দ হলে স্কিপ করতে পারেন চিনিটাকে। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে, তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আশা করি দেখে বুঝতেই পেরেছেন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। এখানে তৈরি হয়ে গেল নিরামিষ বরবটি আলুর তরকারি। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।